কত সুন্দর লাগছে আজকে। আলতা পরছো? বাহ, আলতাটা খুব সুন্দর লাগিয়েছো তুমি। আজকে শাড়িটাও খুব সুন্দর পরেছো তুমি, তো ট্রেন্ডিং শাড়ি। ট্রেন্ডিং শাড়ি অনেক দিন ধরে চলছিল, তার জন্য তো কিনলাম। এই যে পরা হয়ে গেছে। দেখো কত সুন্দর পরেছো তুমি। খুব সুন্দর তোর পাপার লাগছে। খুব পছন্দ, দেখিস না। আজকে এসি ঠিক করা হচ্ছে বলে ওখানে গিয়ে রয়েছে, নইলে এখানে বসে বসে হা হা করে তাকিয়ে থাকতো ওর মন মতো সাজি কিনা দেখার জন্য। কত সুন্দর লাগছে দেখো, আলতা পরে শাড়ি পরে কত সুন্দরভাবে সেজে বসে আছে। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও বেশ ভালো আছি। তো আজকে একটু ভিডিও শ্যুট করব, শর্ট ভিডিও। তো তার জন্য রেডি হয়ে নিলাম। আর এই যে সেই শাড়ি যেটা তোমাদের কেনার পর দেখিয়েছিলাম, ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। তো বহুদিন ধরেই ফ্লিপকার্টে এই শাড়িটা খুব চলছিল, দেখছিলাম, মানে স্ক্রল করলে আসছে বারবার। তো তারপর ইউটিউবে কয়েকজনকে দেখলাম পরে শর্টস বানাচ্ছে। তো আমার ওদিকেও আমি বললাম, ও শাড়িটা অর্ডার করে দিল, এসেও গেল অনেক দিন আগে, কিন্তু ব্লাউজটা রেডি হয়নি বলে পরতে পারিনি। তো ফাইনালি সেটাও এসে গেছে গত পরশু দিন। তো পরেই নিলাম আজকে। তোমরা বলো অবশ্যই কেমন লাগছে। তো আমার ওদিকে এখন রয়েছে, ওদিকে আমাদের এসি ঠিক করা হচ্ছে। মানে আমরা যে ঘরে শর্ট ভিডিওগুলো শ্যুট করি, এই ঘরেও করি, কিন্তু ওদিকে যে ঘরটা রয়েছে প্রায় 7-10 দিন যাবৎ এসিটা খারাপ হয়ে রয়েছে। তো ঠিক করতে দেওয়া হয়েছিল, ঠিক করে এনে আজকে লাগাচ্ছে। মানে ওর ভিতরের কিছু প্রবলেম হয়েছিল, সেগুলো খুলে নিয়ে গেছিলো। তো আজকে লাগাচ্ছে, সেখানে আমার ওদি রয়েছে, নইলে এতক্ষণ বসে বসে ওই হয়তো ভিডিওগুলো করতো। আর এই যে আমার এই সাজ সমস্ত কিছু ওর ইচ্ছা। আমাকে সবসময় বলে মেহেন্দি পরো। মেহেন্দি পরতে এতটা সময় লাগে না, মানে মেহেন্দি হাতে রাখার পর ভীষণ প্রবলেম হয়। এর জন্য আমি বলি না, আমি মেহেন্দি পরবো না। ওরই আবিষ্কার, তাহলে তুমি আলতা দিয়েও এরকমভাবে ডিজাইন করো, পায়ে আলতা পরো, এই সমস্ত কিছু মানে ওর ভীষণ পছন্দ। তো যাই হোক, পরি আমি যেদিন শাড়ি পরি সেই দিনগুলোতে এগুলো করার চেষ্টা করি। নর্মাল ড্রেসের দিনগুলোতে সেভাবে হয় না। তো শাড়ি যখন পরি, শাড়ির সঙ্গে ওর পছন্দের সাজটাই করার চেষ্টা করি। তো বসে বসে ভাবছিলাম, মানে টুকটাক সাজছি আর ভাবছি যে ওদি এখন বসে থাকলেও হা করে তাকিয়ে থাকতো। তো ও আসুক, তারপর ওর কি সাজে সেটাও তোমাদের সঙ্গে দেখাবো। আসলে সত্যি কথা বলতে না, যতই সাজি যাই করি, ও সাথে না থাকলে মনে হয় যেন অসম্পূর্ণ, মানে স্ক্রিনটা পুরো কীরকম লাগে। আমি তো ওকে সবসময় বলি, ও যখন আমাকে বলে তুমি সুন্দর, আমি বলি তুমি পাশে আছো তাই সুন্দর। তো এটা একদম সত্যি কথা। দুজন আমরা পাশে থাকলে তবেই একে অপরকে সুন্দর দেখায়, নইলে কীরকম একটা ফিকা লাগে। তো যাই হোক, আমি তো রেডি হয়ে গেছি। এখন ওর কতদূর জানি না, এখন গিয়ে দেখব যে এসি ফিটফাট সব হয়ে গেলে তারপর ও এসে রেডি হবে। ওর তো বেশি সময় লাগে না, প্যান্ট শার্ট, একটু হয়তো ফেস পাউডার দেবে, পারফিউম, এই সময় মেয়েদেরই বেশি লাগে। তো আমি সব সময় তাড়াতাড়ি শুরু করি, আরও বসে বসে দেখতে থাকে বিছানায় বসে। তো দেখি এবার ওকে কী করছে, তারপর দুজন একসঙ্গে আবার আসছি। তো এই দেখো বন্ধুরা, এদিকের সমস্ত ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিয়েছি। এই যে আগে অন্য কালার ছিল, এখন ব্ল্যাক দিয়েছি। আর এই সমস্ত এই টুনিগুলো সব আমি লাগিয়েছি। খুব সুন্দর জ্বলছে, দেখতে খুব ভালো লাগছে। কিন্তু এই দেখো, আমাদের এসি ঠিক হয়নি এখনও, কি প্রবলেম এখনও রয়ে গেছে।
তার জন্য এই ঘরে হয়তো শর্ট ভিডিও করা সেরকম হবে না, জানি না কি হবে, দু একটা হয়তো করব। বিভৎস গরম জানো না, ফ্যান রয়েছে কিন্তু ফ্যান চালিয়ে না সেভাবে হয় না, পর্দাগুলো উঠতে থাকে, ভীষণ প্রবলেম হয়। তো যাই হোক, এই যে আমার সাজানো, খুব সুন্দর করে সাজিয়েছি। লাইটগুলো এখন জ্বালাচ্ছি না, কারণ এদিকে কিছু খুলেছে আসলে, তার ফারগুলো খুলে এদিকে লাইন টেনেছে, মানে কি সব করেছে মিস্ত্রি জানি না। তো যাই হোক, মানে এ ঘরে কতটুকু কি হবে বলতে পারছি না। মিস্ত্রি এখন চলে গেছে, এখন দেখি কি বলেছে শুনি আমার ওদিক থেকে। তো আমার ওদির মুখ থেকে যতটুকু শুনলাম যে ইলেকট্রিশিয়ান ডাকতে হবে, মানে এসির যে মেন সুইচ সেই জায়গাটা ইলেকট্রিকের কিছু প্রবলেম চলছে। তো যাই হোক, এইটুকু সময় এখানে এসে ঘেমে জল হয়ে গেছি, জানি না কি হবে এই ঘরে আজকে, কি শর্ট ভিডিও হবে। তো আসবো, কয়েকটা কিছু তো করব, দেখি কটা করতে পারি, কি করতে পারি। ওদি এখন রেডি হচ্ছে, ও রেডি হয়ে নিক। তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, দুজনেই চলে এসেছি, দুইজন দুটো মুড নিয়ে। নতুন ব্যাপার কিছু না, স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, আমাদের এসি ঠিক হয়নি, ওই গরমের মধ্যেই গিয়ে ঘামতে হবে। এসি ঠিক হয়েছে, অর্ধেক ঠিক হয়েছে, না হওয়ার মতোই। তো আমি নাই ধরলাম, ঘর যদি ঠান্ডায় না হয় কি ঠিক হলো। তো যাই হোক, রেডি হয়ে গেছি যখন, এই আশাতেই যে এসিটা ঠিক হয়ে যাবে। তো হলো না যখন, দেখি কিছু ওখানে শর্টস করা যায় নাকি, নইলে চলে আসবে এই ঘরে। কারণ শরীরকে এক গাদা কষ্ট দিয়ে তো আর শখ না, আমি মনে করি এটা। তো চলো, তোমরা দেখতে থেকো, সাথে থেকো। আজকের ছোট্ট একটু সময় তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বেশি দূর আগাবো না, এখানেই স্টপ করব। তো ততক্ষণ তোমরা যে যেখানে থাকো খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে নতুনভাবে। ততক্ষণের জন্য টাটা।